অনেক জায়গায় দেখাশোনা হয়েছে, অনেক কিছু হয়ে গেছে। হয় আমাকে বিয়ে করবে, না হলে আমার লাশ যাবে এখান থেকে। আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আমার বিরুদ্ধে এভিডেন্স দেখাতে বলেন, একটা একটা এভিডেন্স অথবা একটা সাক্ষী। আমি আসার পরে আমাকে মাইরে ধরে মোবাইল কাড়ে নিয়ে ডিলিট করে দিয়েছে সব। 4 বছরের সম্পর্ক, প্রতিশ্রুতির পাহাড়, কিন্তু চাকরি পাওয়ার পর বদলে গেল সব। বিয়ের দাবিতে শিক্ষিকার অনশন, আর পালিয়ে গেলেন সেই শিক্ষক। কার সত্যি কার অভিনয়, তার উত্তর খুঁজছে পুরো এলাকা। এটাই আজকের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। তার সাথে আমার জীবনে কখনো দেখা হয়নি, তার সাথে আমার জীবনে কখনো কথা হয়নি। শুধু ঘটকের মাধ্যম দিয়ে কথোপকথন, এইটা হচ্ছে আমাকে প্রতিবন্ধ করার জন্য। ভালোবাসা যখন প্রতিশ্রুতির বন্দী হয়, তখন জন্ম নেয় সামাজিক বিস্ফোরণ। এক শিক্ষক, এক শিক্ষিকা, 4 বছরের সম্পর্কের বিচার এখন জনসম্মুখে। কিন্তু সত্যি কোনটা? ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, নাকি ব্ল্যাকমেইল? উত্তর লুকিয়ে আছে এই অনশনের ভিতরে। উনি এখন আমাকে বিয়ে করবে না। আমার সাথে ইনার দীর্ঘ 4 বছর সম্পর্ক ছিল, কিন্তু এখন বিয়ে করতে চাচ্ছে না, সবকিছু অস্বীকার করছে। সুফল স্যার দিয়ে ওই কারণে আমি চলে এসেছি এখানে বিয়ে করার জন্য। ঘটনাটি ঘটে গাংনী উপজেলার চেঙ্গাড়া গ্রামে। বিয়ের দাবিতে অভিযুক্ত শিক্ষক আমিরুল ইসলাম সুফলের বাড়িতে যান অনশনকারী শিক্ষিকা সালমা খাতুন। এ সময় পরিস্থিতি আঁচ করতে পেরে আমিরুল ইসলাম সুফল বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়েছেন। অনশনকারী সালমা খাতুন অভিযোগ করে বলেন, গত 4 বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিভিন্ন স্থানে ঘোরাফেরা, ঘনিষ্ঠ সম্পর্ক এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন সুফল। দিন আগে থেকে মোবাইলে যোগাযোগ, এদের বাসার মানুষ আমাকে দেখতে গেছিল, তারপর থেকে এদের সাথে মোবাইলে কথা চলতো। অনেক জায়গায় দেখাশোনা হয়েছে, অনেক কিছু হয়ে গেছে। চাকরি পেলে বিয়ে করবেন এমন আশ্বাসে তিনি অপেক্ষা করছেন, কিন্তু চাকরি পাওয়ার পর এখন সুফল যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তিনি আরো বলেন, আমি এখন শিক্ষকতা করছি, কিন্তু সে আমাকে বিয়ের করতে রাজি নয়, ফোনও ধরছে না। উনি এখন আমাকে বিয়ে করবে না, এই কারণটাই আমি অনেক জনাকে দিয়ে খুঁজেছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না, কোনোভাবে শিকার খাচ্ছে না। কে যখন কোনো কিছু শিকার খাচ্ছে না, কারণে আমি চলে এসেছি। আমার কাছে সব মানে ছিল আমি আসার পরে আমাকে মাইরে ধরে মোবাইল কাড়ে নিয়ে ডিলিট করে দিতে সব। মোবাইল যখন মাগরিবের আজান দেয় তখন অনেকজনাই ছিল, যে গতকালকে অনেকজনাই সন্ধ্যায় অনেকজন ছিল, আমাকে মারা দেখতেছে, মোবাইল কাড়ে নিয়ে দেখতেছে। গতকালকে তো আমি আসছিলাম, আজকে তো আমি সেই রাত্রে থেকেই তো আসি। মানে এরা রাইখে আসতে গেছিল, আমাদের বাড়ি থেকে নেয়নি, আবার আমাকে। অনশনকারী সালমা খাতুন বলেন, আমি বিয়ে ছাড়া এখান থেকে যাব না, প্রয়োজনে আমার লাশ এই বাড়ি থেকে বের হবে। অভিযুক্ত শিক্ষক সুফল চেঙ্গাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অপরদিকে সালমা খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডী প্রাথমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষিকা। ওনার ছেলের দিকে হচ্ছে, মীমাংসা করতে চাচ্ছে না, কিছু বলতে চাইনি। আমি যেটার দাবিতে এসেছি সেটা করবো। আমি হয় আমাকে বিয়ে করবে, না হলে আমার লাশ যাবে এখান থেকে। এটা উনি মিথ্যা বলছেন। অন্যদিকে অভিযুক্ত শিক্ষক আমিরুল ইসলাম সুফল মোবাইল ফোনে জানান, সালমা খাতুনের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। তিনি দাবি করেন বিয়ের জন্য তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে এবং তিনি এ বিয়েতে রাজি নন। বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, এমন পরিস্থিতিতে বাড়িতে থাকা সম্ভব ছিল না। এখন ওই মেয়েটা 4 বছর ধরে সে একের পর এক ঘটক প্রেরণ করে এবং আমাদের আত্মীয় স্বজন, তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে বিয়ে করতে চাই। আমি কখনোই সেই বিয়েতে সাড়া দিই এবং তার সাথে আমার জীবনে কখনো দেখা হয়নি, তার সাথে আমার জীবনে কখনো কথা হয়নি। শুধু ঘটকের মাধ্যম দিয়ে কথোপকথন, এইটা হচ্ছে প্রত্যেকটা লোক আমাকে গোপালনগরের যতগুলো লোক চেনে ততগুলা এবং আমাদের গ্রামের যতগুলো লোকের সাথে তাদের সম্পর্ক আছে, তারা নকশা করে আমাকে প্রতিবন্ধ করার জন্য। আমি তো তার কোনো ক্ষতি করিনি, তার সাথে জীবনে দেখা নাই, কথা নাই, কেন আমাকে এইভাবে লাঞ্ছিত করতে? আমি তো এটা বুঝতে পারি। আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আমার বিরুদ্ধে এভিডেন্স দেখাতে বলেন, একটা এভিডেন্স অথবা একটা সাক্ষী বলেন। এ
এ বিষয়ে আমিরুল ইসলামের পরিবার থেকে জানায়, দুজনেই শিক্ষক হলেও তাদের সম্পর্কের বিষয়ে পরিবার নিশ্চিত নয়। এক পক্ষ সম্পর্কের দাবি করলেও অন্য পক্ষ তা অস্বীকার করছে। ওই মেয়ের সঙ্গে আমার সেই কোনো সম্পর্ক নাই, আমি জানো উনি উনি শুনু উনি একদিন হঠাৎ ওই যে কালাম ফারাদুল বুঝলাটা লোক আমার বাড়ি আসলো, আইসি বুঝলো যে মেয়ের সঙ্গে তোমার সেই যে বিয়ে দিলে হয় না, তা আমরা না সে সেই যে মেয়ের সঙ্গে বিয়ে করবে না, এই পর্ব ঘটক আসছিল, আমরা না করেছি, আমরা সে বিয়ে করব না, তাই বলে ঘুরে দেখা গেছে। এখন ওই মেয়ে এই কিন বিয়ে করার জন্য এখন এইভাবে কমনি কমতি ঘটনা করে এখন হঠাৎ আমার বাড়ি রাখতে চলে যাইছে। আমার সেই যে কেউ চাকরি মেয়ে নেবে না, আমার বাড়ি ভাত এনে দেবে কিনা, আমার বিটার বলতে চাকরি করে খাবে, সেই আমার এই সংসার দেখবে কিনা। ওই মেয়ে আইছিল, ওই মেয়ে দেখে চলে গিয়েছে ভাই। স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষকতার মতো দায়িত্বশীল পেশায় থেকে এমন ঘটনায় জড়ানোর বিষয়টি উদ্বেগজনক। বিষয়টি দ্রুত ও সুষ্ঠু সমাধানের দাবি জানান তারা। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।